হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি তোমাদের সামনে একটা সম্পূর্ণ ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করব। থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা, তোমরা অনেকেই তাল ফুলুরি, কলার ফুলুরি খেয়ে থাকবে, কিন্তু কাঁঠালের ফুলুরি একবার খেয়ে দেখো। আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে এবং একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো তোমরা অনেকেই আছো গলে যাওয়া কাঁঠাল খেতে পছন্দ করো না, ফেলে দাও। তো ফেলে না দিয়ে এইভাবে তৈরি করে দেখো, আর ফেলতে ইচ্ছা করবে না। তো চলো কাঁঠালের ফুলুরি রেডি করার জন্য যাওয়া যাক। তো আমি এখানে কাঁঠালগুলো নিয়ে নিয়েছি। কোয়াগুলো থেকে আমি বীজগুলো ছাড়িয়ে নিচ্ছি। যেমন পরিমাণ কাঁঠাল থাকবে সেই পরিমাণে তোমাদের সব উপকরণগুলো দিতে হবে। আমার এখানে প্রায় 500 গ্রাম মতো কাঁঠাল ছিল। বীজগুলো ছাড়িয়ে একটা মিক্সিং জারে নিয়ে আমি একদম পুরো মিহি পেস্ট করে নেব। একদম পুরো মনে হবে যেন তালের পিউরি। তো দেখো আমি পেস্ট করে নিয়েছি। এখন আমি একটা বড় পাত্রে সমস্ত পিউরিটা ঢেলে নেব। এত সুন্দর কালারটা এসছে যেন মনে হচ্ছে তালের পিউরি। এখন আমি এর মধ্যে সব উপকরণগুলো একে একে মিশিয়ে দেব। যেহেতু কাঁঠালটা প্রচণ্ড পরিমাণে মিষ্টি, তার জন্য 1 কাপ পরিমাণ মতো চিনি দিলেই যথেষ্ট। 2 কাপ পরিমাণ মতো দিয়ে দেব ময়দা, আর 1 কাপ পরিমাণ মতো দিয়ে দেব চালের গুঁড়ো, সামান্য নুন। এবার আমি মেখে নেব। আমি কিন্তু কোনো জল অ্যাড করিনি। কাঁঠালের পিউরিটা অনেকটাই পাতলা, তার জন্য কোনো জলের প্রয়োজন হয়নি। এখানে যদি আরেকটু ময়দার প্রয়োজন হয় তো তোমরা পরিমাণ মতো দিয়ে দিতে পারো। আমার এখানে 1 কাপ পরিমাণ মতো ময়দা দরকার হয়েছিল, দিয়ে দিয়েছি। ভালো করে ময়দাটা মাখা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ মতো সুজি। বেশি পাতলাও করা যাবে না, বেশি ঘনও করা যাবে না। তো এখানে আমি 1 কাপ পরিমাণ মতো সুজি দিয়ে ভালো করে মেখে নেব। যতটা পাতলা আছে ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এখন আমি 10 মিনিট থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি একটা প্লেট ঢাকা দিয়ে দিলাম। এদিকে আমি একটা কড়া বসিয়ে গরম হতে দিয়েছি। 20 মিনিট পর ঢাকাটা খুলে আমি আরও একটু মেখে নেব, যাতে চিনিটা আর সুজিটা ভালো করে মাখানো হয়ে যায়। কড়াটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 500 ml মতো রিফাইন অয়েল। ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমি ফুলুরিগুলো একে একে দিয়ে দেব। বড়াগুলো দেওয়ার সময় মিডিয়াম টু লোতে রেখে, দেওয়া হয়ে গেলে ফ্লেমটা আমি হাই করে দেব। হাই করে দিয়ে একবার যখন উল্টে দেব, তারপরে আবার আমি মিডিয়াম টু লো করে দেব। তা না হলে একটা দিতে গিয়ে আর একটা পুড়ে যাবে। তো আমার সমস্ত বড়াগুলো দেওয়া হয়ে গেছে, এক সাইড ভাজা হয়ে গেছে। এখন আমি আর এক সাইড উল্টে দিয়ে ফ্লেমটা মিডিয়াম টু লো করে দেব। অনেকটা সময় ধরে আস্তে আস্তে ভাজতে হবে, না হলে ভেতরটা ভাজা হবে না, কাঁচা থেকে যাবে। দেখো কি সুন্দর কালারটা চলে এসছে। তো তোমরাও এইভাবে বাড়িতে তৈরি করে নাও কাঁঠালের ফুলুরি।
ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে, খেতেও তেমনি টেস্টি হয়েছে। সুজি আর চালের গুঁড়ো দেওয়ার কারণে যেমন হয়েছে মুচমুচে, তেমন হয়েছে সফট, একদম নরম তুলতুলে। দেখে তোমরা বুঝতেই পারছো। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ভাজা মৌরি গুঁড়ো। তোমাদের যদি ভাজা মৌরির ফ্লেভার ভালো না লাগে তাহলে স্কিপ করে যেতে পারো। তো মৌরি গুঁড়োটা দিয়ে আমি আরও একবার ভালো করে মেখে নিচ্ছি। আমি সমস্ত বড়াগুলো এইভাবে একে একে দিয়ে দিচ্ছি। দু তিনবার করে আমি বড়াগুলো একে একে অল্প অল্প করে ভেজে নিয়েছি, না হলে একটার গায়ের উপরে একটা হয়ে গেলে ফুলবে না, জায়গা রাখতে হবে বড়াগুলো ফোলার জন্য। এইভাবে বড়াগুলো হাতের সাহায্যে দিলে পরে ফুলে একদম গোল গোল হয়ে যায়, দেখতেও সুন্দর লাগে। তো ভালো করে আমি বড়াগুলো উল্টে পাল্টে সময় ধরে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আবার তুলে নিচ্ছি। তো বন্ধুরা, কার কার তোমাদের এই কাঁঠালের ফুলুরি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।